গাছে 3টি ড্রাগন ফল হয়েছে এবং পেকেও গেছে। যদিও ফুল হয়েছিল বেশ অনেকগুলো, কিন্তু বর্ষার কারণেই হোক আর অন্য কারণেই হোক সেইগুলো আর থাকেনি। সবশেষে এই 3টে ছিল, 3টেই হয়েছে, পেকেছে। তো মেয়ে বলেছিল তুলবে, সেই জন্য আর আমি তুলিনি। তো দেখো আজকে মেয়ে সেই ফলগুলো তুলে নিচ্ছিল। তো একটা ছোট হয়েছিল এবং বাকি দুটো একটু বড় হয়েছিল। তো সেইগুলো তুলে আগের দিন রেখে দিয়েছিলাম। প্রথমেই তো আমাদের গোপাল সোনা খাবে, তো সেই জন্য গোপালের জন্য আলাদাভাবে রেখে দিয়েছিলাম, বাকিগুলো আমাদের জন্য রেখেছি। তো দেখো লাস্টেরটা আমি তুললাম, কেননা ও একটু তুলতে অসুবিধা হচ্ছিল। আগেরটা তুলতে গিয়ে একটুখানি মানে গোড়ার থেকে ছিঁড়েও গেছে। তো দেখো 3টে ড্রাগন ফল দেখতেই বেশ ভালো লাগে বলো। তো যাই হোক, তারপরের দিন সকালবেলায় গোপাল সোনার কাছে চলে আসলাম। 6টা সাড়ে 6টা হবে, কারণ মেয়ে বলেছিল ড্রাগন ফল স্কুলে নিয়ে যাবে। তো ভাবলাম গোপাল সোনাকে আগে ভোগ নিবেদন করি, তারপরে কিছুটা ওকে দিয়ে দেব। মানে গোপাল সোনাকে যেটা ভোগ নিবেদন করব সেটা থাকবে, এবং কিছুটা ওর জন্য মানে ওর টিফিনের জন্য রেখে দেব। তো যাই হোক, 4 ভাগের 1 ভাগ ওকে টিফিনে দিয়ে দিয়েছিলাম, এবং বাকিটা আমার গোপাল সোনা এবং বাকি সমস্ত ঠাকুর খেয়েছেন। তো যাই হোক, দেখো এই সময় গোপাল সোনাকে আমি স্নানটা করিয়ে দিচ্ছিলাম। প্লেন জল দিয়েই আজকে স্নানটা করিয়ে দিলাম, কিছু মালিশ করিনি, জলেও কিছু দিইনি। কারণ এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, অল্প অল্প বৃষ্টি কিন্তু প্রায় প্রতিদিনই হচ্ছে, সেরকম গরম নেই আগের মতো, সেই জন্য আর কিছু মালিশও করছি না, জলেও কিছু দিচ্ছি না। তো যাই হোক, স্নানটা করিয়ে দেওয়ার পর খুব ভালো করে গাটা মুছিয়ে দেওয়ার পর পোশাকটা পরিয়ে দিলাম, আর এরপরে শৃঙ্গার করব। তো গলায় দেখো এই হারটা পরালাম, আর তারপরে মাথার চুলটা পরিয়ে ময়ূরের পেখম দিয়ে দেবো, হাতের বাঁশি দিয়ে দেবো, তারপরে আমি আয়না দর্শন করাবো। আর গোপালের সেবার পর তো অবশ্যই আয়না দর্শন করাতে হয়। তো দেখো হাতের বাঁশি দিয়ে দিলাম, পাশে ঝুনঝুনিটাও দিয়ে দিলাম, সেটা গোপালের কাছে সবসময়ই থাকে বলে দিয়ে রাখি। আর এই যে আয়না দর্শন করানো শেষ হলো, আর তারপরে আমি ড্রাগন ফলটা কেটে দেবো। তো দেখো একটা ফলই রেখেছিলাম, বাকি দুটো কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো যেহেতু গোপাল সোনাকে দেবো, সেই জন্য এটা ঠাকুর ঘরে রেখেছিলাম। তো দেখো অর্ধেকটা কেটেছি, আর দেখতে কি সুন্দর লাগছিল। তো সবাই বলে ড্রাগন ফল খেতে ভালো লাগে না, তো আমার কাছে কিন্তু মোটামুটি ভালোই লাগে, খুব খারাপ লাগে না। তো যাই হোক, খাওয়াটা খুব ভালো, খেতে ভালো লাগুক আর নাই লাগুক। তো দেখো গোপাল সোনাকে দিয়ে দিলাম, বাকি সকল ঠাকুরকেই কিন্তু আমি ভোগ নিবেদন করেছি এই সকালবেলা। কারণ সকালবেলা দিলাম এই কারণেই, মেয়ে যেহেতু স্কুলে যাবে, ওকে দিতে হতো, সেই জন্য সকালেই ফলটা দিলাম। যদিও আমি গোপাল সোনাকে সকালবেলা ফল খুব একটা দিই না। তো যাই হোক, আজকে সকল ঠাকুরকেই আগে ভোগ নিবেদনটা করে দিলাম ড্রাগন ফল দিয়ে, এবং গোপাল সোনা এবং বাকি সকলের খাওয়া হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা ফলটা গ্রহণ করেছিলাম। তো যাই হোক, তারপরে দেখো ফুল দিয়ে পুজোটা করে নিচ্ছি। তো এই বছর কিন্তু আমি গাছের কোনো রকম যত্ন নিতে পারিনি। গাছের যত্ন অনেক দিন থেকেই করতে পারি না, মেয়ে যখন থেকে এসেছে তার আগের থেকেই বলতে পারো যত্ন সেইভাবে করা হয়ই না, এখন তো সময়ই পাই না। তো বিনা যত্নেই 3টে ফল আমাকে দিয়েছে গাছটি। তো অন্যান্যবার যত্ন করি, তাতেও এত ফল দেয় না, 1টা 2টো করে হয়। তো আগের বছরে 1টা ফল হয়েছিল, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, আর এই বছর দেখো 3টে হয়েছে। তো যাই হোক, এরপরে দেখো ভোগ নিবেদন করার পর পুজোটা করে নেওয়ার পর আরতিটা করে নিলাম। আর এই যে গোপাল সোনা এই বছরের ড্রাগন ফলটা খাচ্ছে, ভেবেছিলাম যে জন্মাষ্টমীর সময় গোপাল সোনাকে দেবো, কিন্তু তার আগেই পেকে গেছে। তো যাই হোক, এখনই গোপালের খাওয়ার ইচ্ছে হয়েছিল বলেই বোধহয় পেকেছে। তো এই হলো আজকের সেবা। কেমন লাগলো অবশ্যই জানিও, আর নতুন নতুন কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও জানিও। সবাই ভালো থেকো, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।